একটা ছোট ইনফরমেশন। আচ্ছা, এই যে ধরুন আমাদের ক্যালেন্ডার ক্যালেন্ডার আমাদের শুরু হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু হয়। এটা ইংলিশ ক্যালেন্ডার এবং আজকে যেমন 1 জানুয়ারি, সুতরাং সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে, আমিও বলেছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলোতে সেপ্টা, অক্টা, ননা, ডেকা এই যে নামগুলো আছে, 7, 8, 9, 10 এরম শোনাচ্ছে নাকি? অ্যাকচুয়ালি সনাতন সংস্কৃতিতে বছর শুরু হয় মার্চ মাস থেকে। এর আগেও মার্চ মাসই ছিল। মার্চ মাস থেকে শুরু হয় এবং শেষ হয় ফেব্রুয়ারির দিকে। আমাদের বছর যখন শুরু হয় মার্চ মাস থেকে, সুতরাং সেপ্টেম্বরে হয়ে যায় 7, অক্টোবর হয়ে যায় 8, নভেম্বর হয়ে যায় 9, ডিসেম্বর হয়ে যায় 10, আর জানুয়ারি আর ফেব্রুয়ারি হয়ে যায় 11, 12। সেই কারণে আর্যভট্ট যখন পুরো বিষয়টাকে দেখেছিলেন, তার গণনা আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ভুল গণনার মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা রোমান এম্পায়াররা কিছুতেই মেনটেন করে উঠতে পারেনি। সেজন্য জুলিয়াস সিজারের নামে হয়েছে জুলাই, অগাস্টাস সিজারের নামে হয়েছে অগাস্ট। তারা নিজেদের বক্তব্য, যাতে নিজেদের প্রভাব বেশি দেখানোর জন্য সবকটা মান্থই জুলাই আগস্ট দুটোই 31 করে দিয়েছে। সে যা করেছে ভালো করেছে। এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 12খানা অঙ্গে আকাশকে ভাগ করা হয়। সূর্য যখন সপ্তম অঙ্গে থাকে তখন সেটা হচ্ছে সেপ্টেম্বর, সিতম্বর, সেপ্টেম্বর। অষ্টম অঙ্কে থাকলে অক্টোবর, নবম অর্ধে থাকলে নভেম্বর, দশম অর্ধে থাকলে ডিসেম্বর। এটুকুই জানানোর ছিল, কিছু আলাদা করে বলতে চাই না। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, আমিও ছাদেই আছি, বেশ ভালো লাগছে। ওয়ার্ম ওয়েদার, ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা করে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার এই আগামী 365 দিন খুব ভালো কাটুক। আসলে প্রত্যেকটা দিনকেই আমরা নতুন বছরের জন্য উইশ করতে পারি, সেটা জানুয়ারি মাস হোক বা বিক্রম সম্বৎ হোক বা শুভ নববর্ষ হোক। ভালো থাকবেন, নমস্কার।